সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গুণী লোক ছিলেন, সেজন্যই এই বাঙালির চরিত্র অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তেমনই ঘটনা দেখা যায় এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে ঝলসে গেছে হাজারো হাজারো শিক্ষার্থী। আর সেখানে এক বাবা তার সন্তানের গায়ে পানি ঢালার জন্য একটা বোতল কিনতে যায় পানির। আর সে 2 লিটার পানির দাম, যার মূল্য 30 টাকা, তার কাছ থেকে রাখা হয় 600 টাকা। আবার সেখানে দেখা যায় কিছু মহিলারা গেছে দাঁত বের করে হাসতেছে আর ছবি তুলতেছে, যেন পিকনিক স্পটে এসেছে, সুন্দর সুন্দর চিত্র দেখছে এবং তারা বিনোদনমূলক আচরণ করছে। এরা কি আসলেই মানুষ? 20 টাকার রিক্সা ভাড়া হয়ে গেছে 100 টাকা, সিএনজি ভাড়া 1000 টাকার নিচে তো তাদের দিকে তাকানোই যায় না। এরা মানুষ না, মানুষ নামক পশু। আজকাল তো বনের পশুরাও মানুষের মতো আচরণ করছে। সেদিন দেখলাম এক হাতির বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ময়লার পোটলা পড়ে আছে, সেটা সে সুর দিয়ে তুলে ডাস্টবিনে ফেলে দিল। আর আমরা রাস্তাঘাট ময়লা করি। হয়তো একদিন দেখবেন কোনো বিল্ডিং ভেঙে পড়ে গেছে, মানুষ উদ্ধারের জন্য ছটফট করতেছে, আমরা তাকে উদ্ধার না করে বিল্ডিং এর থেকে রড খুলে নেব, কারণ আমরা বাঙালি। হয়তো কোনো একদিন জানতে পারবেন যে অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন সাথে সাথে কাফনের কাপড়ের দামও অনেক বৃদ্ধি হয়ে যাবে, কারণ আমরা বাঙালি। আমরা তো মরবো না। আমরা আসলে মানুষ হতে পারলাম না, শুধু শরীর হয়ে রইলাম, বাঙালি হয়ে রইলাম। যে দেশে সোনার সন্তান জন্ম নেওয়ার বদলি পশু জন্ম নেয়, ধিক্কার সেই সব মানুষদের। আগে মানুষ হন, মানবতা বাঁচিয়ে রাখুন, কারণ আজকে যেটা অন্যের সাথে হচ্ছে, কালকে সেটা আপনার সাথেও হবে।